কোটটাই পরে এজন্য আমার ভালো লাগে না। ডক্টর জাকির নায়েক কোটটাই পরে এজন্য জাকির নায়েক ইহুদিদের দালাল। ডক্টর জাকির নায়েক কোটটাই পরে এজন্য জাকির নায়েক মুশরিক। আশ্চর্য লাগে যে এই কথাটা বলে। আপনি খেয়াল করে দেখেন যে এই কথাটা মসজিদে খুতবার মধ্যে বলছে, ওই মসজিদের সভাপতি ওনার সামনে কোটটাই পরে বসে আছে। এই ব্যাপারে কোনো ফতুয়া নাই, ফতুয়া হলো সব জাকির নায়েকের বিপক্ষে। ওনার সামনে কোটটাই পরে বসে আছে লোকটা, জুমার নামাজের মুসল্লি, তো সে মুশরিক হয় না, জাকির নায়েক মুশরিক হয় কেন? ঘটনা এখানে আরেকটু ঘাবলা আছে। এই লোকটার বিরুদ্ধে যদি বলে মুশরিক, তো চাকরি তো এখানেই শেষ। আবার অনেক মসজিদের সভাপতি আছে হারামে যুক্ত। তো হারামে যুক্ত থাকলে যখন খতিব সাহেব হারাম নিয়ে আলোচনা করে, যখন দেখা যায় যে আস্তে আস্তে সভাপতি সাহেবের দিকে যায়, তখন সভাপতি সাহেব একটা কাশি মেরে সজাগ করে দেয় যে আমি কিন্তু এখানে আছি। এই লোকটা দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে, দুনিয়ার ক্ষমতার লোভে, টাকার লোভে, দুনিয়ার আরাম আয়েশের কারণে ঈমান, আমল, ইসলাম, হক কথা বলা সমস্ত কিছুকে সে বিক্রি করে দিবে। যে যুগটা এখন চলছে। কিভাবে দেখেন, আমি খতিব সাহেব, আমার চাকরি হলো, ইন্টারভিউ নেওয়ার পরে চাকরি হলো, আমাকে ভাইবা বলে ডেকে বলল আপনি খতিব হিসেবে আমরা বাছাই করলাম। অনেক বড় মসজিদ, সেন্ট্রাল পয়েন্টের মসজিদ, দেখলে প্রাণ জুড়িয়ে যায়, এত বড় মসজিদ, আপনি খতিব নিযুক্ত করলাম। আমি খুব খুশি। খুশি হওয়ার এখনই কি দেখলেন, 4টা খুতবা দিবেন, 80,000 টাকা বেতন। আমি আরো খুশি। জিনা খুশি হও, এখনই শেষ নয়, এক্সকল একটা গাড়ি থাকবে আপনার জন্য। আমি তো আরো খুশি। না না, এখনই খুশি। কি দেখলেন, একটা বাড়ি থাকবে আপনার জন্য। 4টা খুতবা দিবেন, 4টা খুতবা দেওয়ার মধ্যে 80,000 টাকা বেতন, একটা বাড়ি, এক্স করোলা গাড়ি। খতিব সাহেব মহা খুশি, আসমান থেকে পড়েছে মনে হয়। জি, আমি চাকরি করতে রাজি। জানুয়ারি মাসের প্রথম জুমা গেল, দ্বিতীয় জুমা গেল, তৃতীয় জুমায় খতিব সাহেবকে ডাকানো হলো। সভাপতি সাহেব খতিব সাহেবকে ডাকলেন। বাস্তবতার সাথে মিলিয়ে কথাগুলো বললাম। খতিব সাহেবকে ডেকে বললেন 4টা খুতবায় 80,000 টাকা বেতন, এক্স করোলা একটা গাড়ি, আবার আপনাকে একটা বাড়ি দিব, তবে কিছু কথা আছে। কি কথা? জানুয়ারি মাসের তৃতীয় জুমা থেকে যে খুতবাটা চলবে, ওই খুতবাটা আমি যা বলতে বলবো আপনি শুধু তাই বলবেন। সিলেবাস দিয়ে দিব, এর বাহিরে আপনি কথা বলতে পারবেন না। যদি আমার সিলেবাসের বাহিরে আপনি কথা বলেন, তো বাড়িও যাবে, গাড়িও যাবে, 80,000 টাকা বেতনও যাবে, অবশেষে আপনার থাকা যাবে খাঁচার ভিতরে। বাড়ি যাবে, গাড়ি যাবে, 80,000 টাকা বেতনও চলে যাবে, সর্বশেষ বেশি বাড়াবাড়ি করলে লোহার খাঁচার ভিতরে আপনার থাকার জায়গা। খতিব সাহেব চিন্তা করলো, কি দরকার আছে ঝামেলা করার? কোরআন থেকে কথা বলি, সালাতের কথা বলি, সভাপতিও খুশি, সবাই খুশি। জিকিরের কথা বলি, সভাপতিও খুশি, সবাই খুশি। জুমার দিনের ফজিলতের কথা বলি, সবাই খুশি, কোনো বেজার নাই।